টিকটকারকে বিয়ে করে নিয়ে আসবেন, তাই না? হ্যাঁ, লজ্জা শরম নাই তো? পরিচয় কোথায়? বিয়ে হলে কেমনে? ফেসবুকে পরিচয়। এই হারামখোরের সাথে বিয়ে হয় কোনোদিন? হ্যাঁ, ফেসবুকে পরিচয়। আর এমন কিছু কিছু বলদ আছে নিজের স্ত্রীর ছবি ফেসবুকে দিয়ে ব্যবসা করে। এর মতো হতবাগা, এর মতো বলদ, এর মতো বোকা কোনো পশু এত বোকা হয় না। নিজের স্ত্রীকে মানুষের সামনে খুলে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। মনে হচ্ছে গনিমতের মাল দে, সব খাক। লজ্জা শরম হায়া কিছুই নাই। ওয়াইফ হাজব্যান্ড নাটক করে, তাই না? লজ্জা শরম আছে? এদের উপরে আল্লাহর গজব, এদের উপরে ফেরেশতাদের গজব, এদের উপরে সমস্ত মুমিন বান্দার গজব। এই শোনেন, আমি গজব দেব কেন? আল্লাহ নবী বলছেন ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালুনাত, এরা হলো অভিশপ্ত, তোমরা এদের উপরে অভিশাপ দাও। বলেন আমিন, বলেন। যারা ন্যাংটা হয়ে ঘুরে নাটক সিনেমা করে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো। বলেন আমিন, বলেন। ওরা দেশটাকে বেশ্যালয় বানা দিছে। পহেলা বৈশাখে সব ন্যাংটা হয়ে গেছে, নাউজুবিল্লাহ, ছাত্র ছাত্রী। আর তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি এমন মেয়েকে চয়েস করেছো যে জীবনে বুরকা তো দূরে, তার জামাই পরেনি, ও ফতোয়া পরে ঘুরে বেড়াচ্ছে, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। এই খান্নাসকে বউ করে নিয়ে আসছো তুমি, তুমিও বোকা, তোমার বউ বোকা। এরা অভিশপ্ত, এরা অভিশপ্ত। ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালুনাত। আল্লাহর নবী অভিশাপ দিতে বলছে। এই শোনো, আমি জানি অভিশাপ লাগে। বাংলাদেশের বিখ্যাত শিল্পী গান গেয়ে গিয়ে বহু টাকা আদায় করেছে, এক রাতে 5 লাখ করে নিয়েছে। মরে যাওয়ার সময় এই 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 মালউন মরে যাওয়ার সময় চিকিৎসার টাকা পায়নি। আপনাদের হজরতের কাছে গেছে, বিগত সালের হজরতের কাছে গেছে। যাওয়ার পরে হজরত দিয়েছে 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করতে, ওখান থেকে মরে ফিরে আসছে। এই 5 লাখ করে নিছে রাত্রিতে, টাকা কোথায় গেল? আর এক বুড়া ছিল না, এক বুড়া, হ্যাঁ, এক শয়তান নাটক করতো বুড়া, এ না খেয়ে মরেছে শেষ পর্যন্ত। এগুলো হলো অভিশাপ, একবার ডাইরেক্ট অভিশাপ। যারা জাতিকে উলঙ্গ করে, যারা জাতিকে বিভ্রান্ত করে, মহিলারা উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে যারা করে, আর তোমরা তাদের ফলোয়ার, তাই না? হ্যাঁ, এই উলঙ্গ মহিলাদের ফলোয়ার তোমরা। হ্যাঁ, এই ব্যাকুব, মানুষ হলো 18 কোটি, ওর 25 কোটি ফলোয়ার কি করে হলো? এই ব্যাকুব, তুমি তার ফলোয়ার? মনে বুঝেননি আপনারা নাকি? তুমি ফলোয়ার। এই উলঙ্গ মহিলা ফলোয়ার হলে মানে জাহান্নামে তুমি তার সাথে থাকবে, তাই না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন, বলেন। মানে ওই ন্যাংটার সাথে জাহান্নামে থাকবেন কেন? ফলোয়ার হলেন তাহলে? আল্লাহ ওই জায়গায় রাখবে। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বড় উলঙ্গ মহিলা যে, তার ফলোয়ার নাকি সবচেয়ে বেশি। কারা? আপনারা সবাই। আস্তাগফিরুল্লাহ। জাহান্নামের শিখণ্ডা হবেন। বদদুয়া আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তুমি এই উলঙ্গদের তুমি ধ্বংস করে দাও। বলেন আমিন, বলেন। যদি আমিন বলতে না চান কিন্তু, তাহলে আপনার উপরে পড়বে আমিন।